বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ভর্তি প্রস্তুতি নিচ্ছ, আর আমি যে 40টা টপিকস তোমাদের দিয়েছি এই 40টা টপিক্সের উপর তুমি প্রস্তুতি না নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। আমি আজকে তোমাদের 40টা টপিক সাজেশন করে দিব। এই 40টা টপিক্সের একটা টপিকও তুমি স্কিপ করতে পারবে না, এবং এই 40টা টপিকের প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করা তোমার জন্য ম্যান্ডেটরি। তো দেখো আমি তোমাদের কোন কোন টপিকগুলো দিয়েছি। আমি প্রথমত তোমাদের বাংলার কিছু বিশেষ টপিক আলোচনা করেছি। আর তার আগে তোমাদেরকে বলি, এই আলোচনাটা বেসিক্যালি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পরীক্ষা দিবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য বিশেষায়িত। এই জন্য কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রশ্ন প্যাটার্ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটাই সেম। খুব সামান্য কিছু পার্থক্য আছে, বাট ওভারঅল বিবেচনা করলে কিন্তু অনেক সিমিলারিটি আছে। তো এই কারণে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভালো করবা, তবে বি ইউনিটের এমসিকিউ এর সাথে দেখো, এমসিকিউ আর রাবির এ ইউনিটের এমসিকিউ এর প্রিপারেশন কিন্তু সেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন আছে, অধিকাংশ শিক্ষার্থীরা রিটেনে খারাপ করে, যে কারণে দেখা যায় ঢাবিতে পাস করতে পারে না। বাট যারা ঢাবির এমসিকিউতে ভালো করে তারা কিন্তু রাবির এ ইউনিটেও ভালো করে, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটেও কিন্তু তারা ভালো করে। তো আমি তোমাদের এই জন্য এই 3টা ইউনিট বা 3টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমি তোমাদের এই সাজেশনটা দিয়েছি। প্রথমত তোমার বাংলা প্রথম পত্র সহপাঠ 100% পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে। বাংলা প্রস্তুতি মানেই তোমাকে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ ভালো করে পড়তে হবে, ডেফিনেটলি কোনোভাবে এটা মিস করা যাবে না। সমাস পড়তে হবে, কারক পড়তে হবে, প্রকৃতি প্রত্যয় পড়তে হবে। এই 3টা টপিকস হলো জায়ান্ট টপিকস। তো এখানে একটা ভ্যাস্ট আলোচনা আছে, বাট তোমাকে খুব টেকনিক্যালি প্রিপারেশন নিতে হবে যেন তুমি এমসিকিউ কোশ্চেন রাইট আনসার করে আসতে পারো, ঠিক আছে? এরপরে তোমার পদ প্রকরণ, বানান শুদ্ধি, সন্ধি বিচ্ছেদ, কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ, দ্বিরুক্তি, সংখ্যাবাচক, শব্দ ভান্ডার, এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজির প্রশ্নগুলো আসবে ফিল ইন দা গ্যাপ আকারে। ফিল ইন দা গ্যাপ আসলে কোনো টপিক না, বাট প্রশ্নগুলো আসবে বেসিক্যালি ফিল ইন দা গ্যাপ আকারে। তাই ফিল ইন দা গ্যাপ আকারে তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে 3টা বিশ্ববিদ্যালয়ের এই 3টা ইউনিটের জন্যই। ফিল ইন দা গ্যাপ আকারে কোশ্চেন আসবে বেশি, মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এরপরেও যদি তোমরা ভুল করো, দেখবা আমার কথা তোমার সেই দিন মনে পড়বে যেদিন প্রশ্ন দেখে আফসোস করবা। তো আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। আর কম্প্রিহেনশনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য দরকার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না। আইডেন্টিফাই অফ সেন্টেন্স, আইডেন্টিফাই অফ ক্লজ, লিটারি টার্ম অ্যান্ড ফিগার, এখান থেকে খুব কম কোশ্চেন আসে। তারপরেও 1-2 মার্কের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। অন ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ, কানেক্টর, আর্টিকেল, অ্যাড ফর্ম অফ ভার্ব, নাম্বার, জেন্ডার, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আরো তোমাদের জন্য কিছু আলোচনা আছে, আর বিশেষত সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য আরো কয়েকটা আলোচনা আছে, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো, ইংরেজির জন্য এখানে আমরা শেষ করি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আগেও বলেছি, প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যেখানে, সরি এটা কমপ্লিটিং সেন্টেন্স হোক, কারেক্ট স্পেলিং হোক, এগুলো থেকে প্রশ্ন আসে না, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম পাবা না। ওয়ার্ড মিনিংস আকারে কোশ্চেন আসবে, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, বিশেষত এখানে এগুলো আছে। মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্টের প্রতি তোমাকে খুব বেশি হাইলাইট করতে হবে। মনে রাখবা, মেমোরাইজিং পার্টের একটা ভালো দক্ষতা বা ভালো জানাশোনা তোমার কিন্তু একটা অ্যাডমিশন জার্নিতে সফল করতে পারে। সো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মেমোরাইজিং পার্টে ভালো করা। আমি তোমাদেরকে আবারও হাইলাইট করব, তোমরা বাংলা হোক ইংরেজি হোক মেমোরাইজিং পার্ট খুব ভালো করে পড়বা। আচ্ছা, এরপর তোমার সাম্প্রতিক বিষয় বলি, মোস্ট ইম্পর্টেন্ট 3টা বিশ্ববিদ্যালয়ের 3টা ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো সাম্প্রতিক বিষয়গুলি। বিরোচন অংশ মানে মুখস্থ অংশ, সাধারণ গণিত ঢাবিতে আসে না, এটা তোমার রাবিতে আসে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও তেমন আসে না, এটা বলা যায় রাবির জন্য ধরে নিতে পারো। খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন এখান থেকে আসবে, কৃষি সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসবে, মনীষীদের উক্তি, এটা আমি 3 স্টার দিয়ে রাখবো এটা, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন তত্ত্ব ও শাস্ত্রের জনকগুলো পড়বা, একদম ধরে ধরে পড়বা। সাধারণ বিজ্ঞান সম্পর্কিত পড়বা, বিভিন্ন তত্ত্ব শাস্ত্রের জনক রিপিট হয়ে গেছে সাধারণ বিজ্ঞান। আর বিখ্যাত চিত্রকর্ম, ভাস্কর, নদ নদী, আচ্ছা এইগুলা তোমরা পড়বা। এইগুলো পড়ার পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি একদম শেষে বলে দিব। ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভৌগোলিক উপনাম, এগুলো মাস্ট পড়বা। আমি কিন্তু বলছি যে খেলাধুলা সংক্রান্ত এগুলা থেকে দেখবা প্রশ্ন আসে। ঢাবিতে তোমরা যারা পরীক্ষা দিবা, আমি তোমাদের কয়েকটা সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন একটু বেশি হাইলাইট করব। একটা হলো অর্থনীতি, আইসিটি এবং পৌরনীতি।
এখান থেকে কিন্তু সাবজেক্ট ভিত্তিক 2-1 মার্কের কোশ্চেন থাকবে, যেমন 19-20 কিংবা 20 সেশনে একটা সময় কিন্তু এই আইসিটি থেকে 3টা করে প্রশ্ন থাকতো, এবং অর্থনীতি থেকে যেমন 21 সেশনেও কিন্তু 2021-22 সেশনেও কিন্তু অর্থনীতি থেকে 4টা প্রশ্ন আসছে। সো আগে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসতো, রিসেন্টলি এখান থেকে কমিয়ে দিয়েছে। বাট বাংলা গ্রামারের ক্ষেত্রে তোমরা একটা অংশ মাস্ট পড়বা ঢাবির জন্য, সেটা হলো আবিধানিক শব্দক্রম। তো আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি এখানে তোমাদেরকে একদম হাতে গোনা কিছু টপিকস দিয়েছি, এই টপিকসগুলো তোমরা কেউই মিস করবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমি এখানে উল্লেখ করতে হয়তো ভুলে গেছি, জাতিসংঘ থেকে ডেফিনেটলি পড়বা। জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠন, জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠন। আন্তর্জাতিক কিছু সংস্থা আছে, যেমন জাতিসংঘ, যেমন IMF, বিশ্ব ব্যাংক, তারপরে দেখবা বিভিন্ন রকম স্বায়ত্তশাসিত সংস্থা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এই জাতীয় যেগুলো আছে, তোমরা অক্সফাম, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ, এই ধরনের সংস্থাগুলো সম্পর্কে তোমরা ভালো আইডিয়া রাখবা। আর দেখা যায় আন্তর্জাতিক বিষয়গুলি, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, আমি যে তোমাদের টপিকসগুলো দিয়েছি, এই সবগুলো টপিকস কিন্তু আমাদের এই মুহূর্তে যে কোর্সটা অ্যাভেলেবেল আছে, এই কোর্সে কিন্তু A to Z হাতে ধরিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব। আমাদের এখন টাইটান ব্যাচ কিন্তু রানিং আছে, তোমরা যদি এই ব্যাচে এনরোল করতে চাও তাহলে তোমরা, আমি তোমাদের ফার্স্ট অফ অল একটা নাম্বার দিচ্ছি, তোমরা এই নাম্বারে, এটা হলো সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যদি তোমরা নক করো তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারবা। আর আমাদের কোর্সে কিন্তু তোমার 80টার উপরে কিন্তু তুমি লাইভ ক্লাস পাচ্ছ, ইন কোর্স মডেল টেস্ট এক্সাম কিন্তু তুমি এখানে দিতে পারবা, এবং সর্বক্ষণ কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল থেকে তোমাদের লাইভ সাপোর্ট থাকবে, তোমাদের যে কোনো প্রবলেম কিন্তু আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবা। এবং সব থেকে বড় বিষয় হলো, আমাদের এখানে যারা ইনস্ট্রাক্টর রয়েছে সবাই কিন্তু অভিজ্ঞ ইনস্ট্রাক্টর, এবং অ্যাডমিশনে কিন্তু এক একজন টপার, এবং বিগত 4-5 বছর ধরে কিন্তু শিক্ষার্থীদের চান্স পাওয়ার এক একজন কারিগর হয়ে উঠেছে। সো ওই জায়গা থেকে কিন্তু তোমার কি করতে হবে, কোন স্ট্র্যাটেজি অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, সবকিছু কিন্তু আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। জাস্ট আমাদের কথা, গাইডলাইন, সাজেশন, ইনস্ট্রাকশন যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ ভাই তোমাকে কেউ ব্যর্থ করতে পারবে না। শুধু যদি তোমার জায়গা থেকে পড়ার জায়গাটা ঠিক রাখো, তোমার জায়গা থেকে যদি ডেডিকেশনটা ঠিক রাখো, তুমি যদি মনে করো যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা এবার আমি অ্যাডমিশনে দিব, আমি জীবনে হয়তো পড়াশোনায় ফাঁকি দিয়েছি বা হয়তো আমি পড়াশোনা এক সময় ভালো করিনি, বাট অ্যাডমিশন এটা আমার লাইফের সব থেকে একটা ক্রুশিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট একটা মোমেন্ট, এই মোমেন্টটাকে আমি সর্বোচ্চ ব্যবহার করব, বেস্ট ইউটিলাইজ করব, তাহলে অবশ্যই আমরা কিন্তু তোমাদের জন্য সাপোর্টিভ হয়ে থাকবো, এবং এই কোর্সটা হবে তোমাদের জন্য অনবদ্য। তো আমি তোমাদের হাইলি রিকমেন্ড করব যে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা ইউটিউব থেকে দেখতেছো বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আর যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছ, সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারো। তো আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সে থাকার মাধ্যমে আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো, ইন্টেনসিভ কেয়ারে থাকলে ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাওয়া।